প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে যে দুদকের অনুসন্ধান চলছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং অর্থ পাচার বিষয়ে, তারই একটি অংশ হিসাবে ওনার কিছু প্রপার্টি জব্দ করা হয়েছে। যেমন হলো 83 ডিডসের মধ্যে যে প্রপার্টিগুলো আছে, তার 33 ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, এগুলি ফ্রিজ করা হয়েছে। এই ফ্রিজ আদেশ যতদিন বলবৎ থাকবে, জব্দ যতদিন থাকবে প্রপার্টি, ততদিন এখানে কেউ হাত দিতে পারবে না। এবং আইন হলো গত 23 তারিখ এটি আদেশ হয়েছে, এটাকে ধরে নিতে হবে 23 তারিখ থেকে কার্যকর। এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং প্রয়োগ করা হয়েছে আদালতের আদেশ নিয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী। এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময়ে যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। তো এখন এই অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের প্রেয়ার ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে, এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়, তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। এবং সেটা আইনেও সেটা বলা আছে, যদি কমিশন মনে করে প্রসিকিউটিং এজেন্সি কোনো প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে এবং তার যদি অনুসন্ধান চলমান থাকে, তাহলে সে আদালতে গিয়ে ফ্রিজ আদেশ চাইতে পারবে। এবং আদালতে সেটা বলেছেন যে এটা পরবর্তীতে রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা মুশকিল হয়ে যাবে, সেই কারণে ফ্রিজ হওয়া আবশ্যক। তবে সেখানে দুর্নীতি দমন কমিশন এখন এই ফ্রিজ অর্ডার এবং অ্যাটাচমেন্ট অর্ডার নিয়ে কাজ করছে এবং আরও অনেক কিছুই ডাটা অ্যানালাইসিস করছে, সাক্ষ্য গ্রহণ করছে, নথি তলব করেছে, দেখছে। এগুলো দেখে যদি ভবিষ্যতে আরও কিছু জব্দ করতে হয়, সেইভাবে আইনি প্রক্রিয়া এগুলো জব্দ করার জন্য আবেদন করবে। তবে সার্বিক চিত্র অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এটা কিছুই বলা যাবে না। কারণ আইন হলো অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী দল একটি অনুসন্ধান রিপোর্ট দাখিল করবে কমিশনের কাছে। কমিশন সেই অনুসন্ধান রিপোর্ট যাচাই বাছাই করে ওনারা তখন সিদ্ধান্ত দেবেন মামলা হবে কিনা। কমিশন যদি মনে করে যে এখানে যথেষ্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে, মানি লন্ডারিংয়ের উপাদান আছে, তখন কমিশন এজাহার দায়েরের নির্দেশ দিলে নিয়মিত এজাহার দায়ের হবে, তারপর ইনভেস্টিগেশন। এই সম্পদগুলো আসলে এখন যেহেতু জব্দ করবেন, আদালতের আদেশ, তাহলে তদারকি করবে এগুলো আদালতের আদেশটি বাস্তবায়ন করবে দুদক। এখন এই বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে, সেটা আদালতকে অবহিত করবে দুদক, এবং যদি সমস্যায় না পড়ে তাহলে টাইম টু টাইম আদালতের কাছে সে আবেদন করে বলবে কী অবস্থায় আছে। আর এরপরেও যদি কোনো ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে, আদালতের কাছে সে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারে। যদি মনে করে এটা এখন এই ফ্রিজ আদেশটা বা ক্লোক আদেশটা অনিরাপদ, তখন নর্মালি আমরা যেমন ডেস্টিনির মামলায় চেয়েছি, ঢাকার ডিএমপি পুলিশ কমিশনার রিসিভার ছিল, ঠিক এই ক্ষেত্রেও সেটা চাইতে পারে। তবে আমি মনে করি সেটা চাইবার এখনও সময় আসেনি, কারণ দুর্নীতি দমন কমিশন আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এটার এক্সিকিউটিভ কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ যেগুলো হয়ে গেছে সেগুলো ধার দেওয়া যাবে না, টাকা আপনি জমাও দিতে পারবেন না, টাকা উত্তোলনও করতে পারবেন না। যেভাবে আছে আপনি সেভাবেই থাকবেন।